নমস্কার, ভালো আছেন সবাইকে? আমার প্রণাম। দেখো, আজকে রাজনীতিতে এসছি শুধু একটা মাত্র কারণে। একটা জিনিস আমি খুব ভালো বুঝে গেছি, যদি মানুষের জন্য কাজ করতে চাও, যদি মানুষের পাশে থাকতে চাও, যদি মানুষের কষ্ট বুঝতে চাও, যদি মানুষের জন্য একদম মন থেকে ভালোবেসে কাজ করতে চাও, তাহলে এটাই হচ্ছে রাজনীতির মঞ্চ, যেখানে তুমি মানুষের জন্য জান লাগিয়ে কাজ করতে পারো। যদি চাও, যদি ইচ্ছে থাকে, তবেই করতে পারবে। এরকম নয় যে ভোটে আসলাম, হাত নাড়ালাম, দুটো বক্তৃতা দিলাম, তারপর আর 5 বছর কোনো হদিশ নেই, কোনো জায়গা নেই, কোনো খবর নেই, কিচ্ছু নেই। সেরকম মানুষ আমি নই। আমি আজকে যখন এখানে এসেছি, সকলের আশীর্বাদ নিয়ে আমাকে আমার দিদি, আমাদের ভাই, সকলের প্রিয় অভিষেক বন্দ্যোপাধ্যায়, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী আমাকে এখানে পাঠিয়েছেন। কারণ তারা বিশ্বাস রেখেছে যে রচনাদিকে যদি আমরা হুগলিতে পাঠাই, তাহলে একমাত্র রচনাদি মন প্রাণ দিয়ে হুগলি মানুষের জন্য কাজ করবেন এবং মন প্রাণ দিয়ে তাদের জন্য সেবা করবেন। এবং সেই আশ্বাস বিশ্বাস নিয়ে আমি আজকে আপনাদের সকলের সামনে এসেছি, আপনাদের সকলের মন জয় করতে, শুধু কথা দিয়ে নয়, কাজের মাধ্যমে। কিন্তু কাজ তো এক্ষুনি করতে পারবো না। আমাকে যখন লোকসভা ভোটে আপনারা ভোট দিয়ে জেতাবেন, তারপরে আমি আমার কাজ দেখাতে পারবো। তার আগে তো দেখাতে পারবো না। তার আগে শুধু আমি আপনাদের মন জয় করার জন্য কথা বলতে পারবো, আপনাদেরকে আশ্বাস দিতে পারবো, আপনাদেরকে বিশ্বাস দিতে পারবো। দেখুন, এতদিন ধরে আজকে হুগলি জেলায় ঘুরছি, এত মানুষের সঙ্গে দেখা হচ্ছে। এইটুকু আমি জানি, সবার সাথে কথা বলার পর, যদি তৃণমূল কংগ্রেস পার্টি থাকে, আপনারা যদি তাদের পাশে থাকেন, আপনারা চিন্তাও করতে পারবেন না যে আগামী ভবিষ্যতে তারা আপনাদের জন্য কি কি কাজ করতে পারে, কি কি পরিকল্পনা তাদের কাছে আছে শুধু পশ্চিমবাংলার মানুষকে ভালো রাখার জন্য। যতটুকু আমরা জানি, এর থেকে বাইরে থেকে দিদির অনেক অনেক স্বপ্ন আছে। দিদি অনেক ভাবেন পশ্চিমবাংলার মানুষের জন্য। যতটুকু আমরা জানি সেটুকুই আমি আপনাকে বলবো। পাহাড় প্রমাণ জিনিস দিদির স্বপ্নে রয়েছে পশ্চিমবাংলার মানুষের জন্য। ছোট্ট ছোট্ট করে একটুখানি বলি।